ঠিক আছে? ফ্যানটা চালাও তো। আজকে আমরা অ্যাডজেক্টিভ নেওয়ার কথা ছিল লাস্ট টাইম না, ঠিক আছে? আমরা যখন যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের উপর পরীক্ষা দিয়ে দিবে, ঠিক আছে? এটা মিউট করে দাও। মিউট করে দিলাম, কথা আর কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার আপনার শরীর কেমন আছে স্যার? শরীর একটু আছে, ওই গত পরশুদিন টিকা দিছি তো, ওই যে মডার্না টিকা দিলে নাকি অনেকের নাকি জ্বর হয়, এই ব্যথা, গায়ে ব্যথা, এটা সেটা আর কি। হ্যাঁ জি স্যার। তো টিকা দিয়েছি, টিকা দেওয়ার ফলে তোমাদের ম্যাডামেরও জ্বর, আমারও জ্বর ছিল, গায়ে ব্যথা, প্রচণ্ড গায়ে ব্যথা, এই আর কি। জ্বর উঠলে ভালো? স্যার তাইলে আপনি বুঝতে পারবেন যে স্যার আপনার মধ্যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। জ্বর না উঠলে স্যার একটু বোঝা যাবে না যে আসলে এটা পানি নাকি ভ্যাকসিন। পানি নাকি স্লাইন? না, জ্বর না উঠলে বোঝা যাবে এটা গ্লুকোজ নাকি? জি স্যার। আর কি বলবো আর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ জ্বর উঠছে, কারণ গায়েও প্রচণ্ড ব্যথা আছে, ঠিক আছে? সঠিক ভ্যাকসিন পাইছেন স্যার? সঠিক ভ্যাকসিন না দিয়ে যায়, সঠিক ভ্যাকসিন না দিয়ে যাইব কই বেটা? কিন্তু স্যার একটু স্যার 2 মাসের মধ্যে সেকেন্ড ডোজটা নিয়ে নিন স্যার। স্যার স্যার জার্মানিতে স্যার টিকার বদলে স্যার স্যালাইন দিছি স্যার। আচ্ছা ঠিক আছে বাবা, সেটা আমি তোমরা বোঝার দরকার নেই, সেটা বুঝে নেবো, অসুবিধা নেই। হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ আপাতত প্রথম ডোজ দিছি, পরের ডোজের ব্যাপারে দেখা যাক কি হয়। ওকে ঠিক আছে, সবাই তোমরাও টিকাগুলো দিয়ে, টিকাটা দিয়ে দাও, তোমরাও দিয়ে নিয়ে নাও, ঠিক আছে? তোমরা যারা আছো তোমরাও সবাই টিকাটা নিয়ে নাও। হ্যাঁ ওকে গুড, ওকে ওকে মিউট করে দাও। তো ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ শুরু করি। স্যার ভিডিও কি অফ রাখছেন? হ্যাঁ হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না স্যার। এই ভিডিও আমার দেখা যাচ্ছে না মানে? স্যার ক্লিয়ার দেখতেছি ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নেট ঠিক করে নাও, অসুবিধা নেই। আমাদের নেট তো ঠিক আছে। ওকে, অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ শব্দটা কোন ভার্সেস বলো তো? নাউন স্যার। এই তো গুড। অ্যাডজেক্টিভ শব্দটি একটি নাউন, ঠিক আছে? অ্যাডজেক্টিভ কি করে? an adjective describes identifies qualifies or gives additional information about a noun or a pronoun। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ বাক্যে একটা নাউন সম্পর্কে অথবা প্রোনাউন সম্পর্কে কি করে? অতিরিক্ত তথ্য প্রদান করে, ঠিক আছে? অথবা ওই নাউন বা প্রোনাউনটাকে হ্যাঁ আইডেন্টিফাই করে, চিনিয়ে দেয়, অথবা কোয়ালিফাই বলে, ঠিক আছে? হ্যাঁ, অথবা বর্ণনা করে। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউন সম্পর্কে অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে, বর্ণনা করে, অথবা আইডেন্টিফাই করে, শনাক্ত করে, অথবা কোয়ালিফাইস ভালো মন্দ বলে, অথবা গিভস অ্যাডিশনাল ইনফরমেশন অতিরিক্ত তথ্য দেয়, ঠিক আছে? অতিরিক্ত তথ্য প্রদান করে। তাহলে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য হচ্ছে একটা অ্যাডভার্ব সম্পর্কে অথবা অ্যাডজেক্টিভ সম্পর্কে অথবা ভার্ব সম্পর্কে অথবা একটা ফ্রেজ সম্পর্কে এডিশনাল ইনফরমেশন দেয়। দেখো, অ্যাডজেক্টিভও এডিশনাল ইনফরমেশন দেয়,
অ্যাডভার্বও এডিশনাল ইনফরমেশন দেয়, ঠিক আছে। অ্যাডভার্বও অতিরিক্ত তথ্য প্রদান করে, অ্যাডজেক্টিভও অতিরিক্ত তথ্য প্রদান করে। তবে অ্যাডজেক্টিভ এডিশনাল ইনফরমেশন মানে অতিরিক্ত তথ্য প্রদান করে নাউন বা প্রোনাউন সম্পর্কে, আর অ্যাডভার্ব অতিরিক্ত তথ্য প্রদান করে অ্যাডভার্ব সম্পর্কে অথবা অ্যাডজেক্টিভ সম্পর্কে অথবা ভার্ব সম্পর্কে অথবা কোনো একটি ফ্রেজ সম্পর্কে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্পর্কে কি করে ডেসক্রাইব করে, আইডেন্টিফাই করে, কোয়ালিফাই করে অথবা অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে। এবার তাহলে অ্যাডজেক্টিভ শব্দটা, অ্যাডজেক্টিভ কোথায় বসে, তাই না? অ্যাডজেক্টিভটা কোথায় বসে? তাহলে পজিশন অফ অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ বাক্যে কোথায় বসে, তাই না? অ্যাডজেক্টিভ বাক্যে কোথায় বসে? তাহলে অ্যাডজেক্টিভ বাক্যে তোমার সাধারণত অ্যাডজেক্টিভ বসে এটা নাউনের আগে বসে অথবা বি ভার্বের পরে বসে, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ সাধারণত কোথায় বসে প্রাথমিকভাবে আমরা জানবো এটা। তো অ্যাডজেক্টিভটা কোথায় বসে? পজিশন অফ অ্যাডজেক্টিভ। তো লেখো অ্যাডজেক্টিভ বাক্যে দুইভাবে পড়তে পারে, ঠিক আছে। প্রথমত এটাকে বলবো আমরা অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভলি। দুই নম্বরে বলবো আমরা প্রেডিকেটিভলি। অ্যাডজেক্টিভ বাক্যে দুইভাবে বসতে পারে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভলি আর একটা হচ্ছে প্রেডিকেটিভলি। অ্যাট্রিবিউটিভলি যখন অ্যাডজেক্টিভটা বসে, অ্যাডজেক্টিভ যখন অ্যাট্রিবিউটিভলি বসে তখন অ্যাডজেক্টিভটা অবশ্যই কোনো একটা নাউনের আগে বসবে। বলো এটা লেখো, অ্যাট্রিবিউটিভলি কোনো একটা অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে তখন ওই অ্যাডজেক্টিভটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কোনো একটি অ্যাডজেক্টিভ যখন বাক্যে নাউনের আগে বসে তখন ওই অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবারও বলছি, কোনো একটি অ্যাডজেক্টিভ যখন বাক্যে নাউনের আগে বসে ওই নাউন সম্পর্কে কি করে, নাউন সম্পর্কে কোনো ডেসক্রাইব করে অথবা অতিরিক্ত তথ্য প্রদান করে তখন তাকে বলা হয়। লিখতে পারছো কি? কোনো একটা অ্যাডজেক্টিভ যখন বাক্যে নাউনের আগে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তখন তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ তোমার সাবজেক্ট নাউনের আগেও বসতে পারে অথবা প্রেডিকেট নাউনের আগেও বসতে পারে। অর্থাৎ নাউনটা কি হতে পারে? নাউনটা ভার্বের সাবজেক্ট হতে পারে, আবার নাউনটা বাক্যে প্রেডিকেট অংশ বসতে পারে। সাবজেক্ট আর প্রেডিকেট চিনো আশা করছি। সাবজেক্ট হচ্ছে ভার্বের কাজটা যে করে সে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট বাদ দিলে বাকি অংশ হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট অংশে কি বসে? নাউনটা প্রেডিকেট অংশ বসতে পারে, আবার সাবজেক্ট অংশ বসতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ কি হতে পারে? নাউন যেখানেই থাকুক না কেন অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভটা যখন নাউনের আগে বসে তখন ওই অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন মনে করো যেমন দেখো a beautiful girl has taken his breath away.
এ বিউটিফুল গার্ল হ্যাজ টেকেন হিজ ব্রেথ অ্যাওয়ে। এখানে দেখো আমরা আইডেন্টিফিকেশন রুল অনুযায়ী এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে ভার্ব। তাহলে ডিটারমিনার এবং ভার্বের মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা ওয়ার্ড। তাহলে এটা হচ্ছে নাউন নাকি? তাহলে এটা অটোমেটিকলি কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে এই অ্যাডজেক্টিভটা কি হয়েছে? নাউনের আগে বসছে না? এই অ্যাডজেক্টিভটা কি হয়েছে? নাউনের আগে বসছে। এটাকে বলা হয় বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে, এটা খেয়াল করবে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে, ঠিক আছে? তাহলে এই বিউটিফুল গার্লের মধ্যে বিউটিফুলটা নাউনের আগে বসে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবার দেখো আমি যে বলছি শি ইজ এ বিউটিফুল গার্ল, এখানে দেখো গার্ল হচ্ছে নাউন। তাহলে অতএব এই বিউটিফুল কোথায় বসছে? নাউনের আগে বসছে না? বসছে। কিন্তু পার্থক্য হচ্ছে এখানে গার্ল হচ্ছে নাউন এবং এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ভার্বের সাবজেক্ট। আর এখানে গার্ল হচ্ছে এই ইজ ভার্বের পরে বসে, এটা কমপ্লিমেন্ট হয়েছে, কমপ্লিমেন্ট। হ্যাঁ, তাহলে ইজ ভার্বের পরে বসে এটা প্রেডিকেট। এইখানে গার্ল হচ্ছে সাবজেক্ট আর এখানে গার্ল হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট কোনটায়? এই সি হচ্ছে সাবজেক্ট আর বাক্যের সবটুকু হচ্ছে প্রেডিকেট। একটা বাক্যে সাবজেক্টকে বাদ দিলে, সাবজেক্টকে বাদ দিয়ে বাকি অংশটুকু হচ্ছে প্রেডিকেট। তাহলে একটা নাউন যখন নাউনটা সাবজেক্ট অংশ বসতে পারে আবার প্রেডিকেট অংশ বসতে পারে, ঠিক আছে? তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কোথায় বসবে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে সাবজেক্ট কিংবা প্রেডিকেট যে কোনো অংশে বসতে পারে, তবে শর্ত একটাই, তার আগে একটা নাউন থাকতে হবে, তারপর একটা নাউন থাকতে হবে। তার মানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলো সাবজেক্ট নাউনের আগে বসতে পারে অথবা প্রেডিকেট নাউনের আগে বসতে পারে, তবে শর্ত একটাই কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন থাকতে হবে, অবশ্যই একটা নাউন থাকতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে নাউন কোথায় বসতে পারে? তো নাউন সবসময় প্রথমত কি নাউন অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের আগে বসে। আর যে অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে বসে সেই অ্যাডজেক্টিভগুলিকে বলা হয় বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? একটা অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে তখন ওই অ্যাডজেক্টিভটা কি ইউজ অফ অ্যাডজেক্টিভ বলা হয়, ঠিক আছে? এটা অ্যাট্রিবিউটিভলি ব্যবহৃত হয়েছে মনে করবে। তো আশা করছি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা তোমরা চিনতে পারছো, ঠিক আছে? এবার আসো প্রেডিকেটিভ। প্রেডিকেটিভলি মানে বা প্রেডিকেটিভলি বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলতে কি বোঝো? তো লেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সবসময় প্রেডিকেট অংশে বসে। লেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সবসময় প্রেডিকেট অংশে বসে এবং তারপরে কোনো নাউন থাকে না। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সবসময় প্রেডিকেট অংশ বসে এবং তারপরে নাউন থাকে না। তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সমস্যা করতেছে। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে? আর নেটওয়ার্কের সমস্যা তোমার হইতে পারে, আমার তো এখানে নেটওয়ার্কের সমস্যা দেখছি না আমি। এখানে তোমার ওখানে সমস্যা? হ্যাঁ, আমার এখানে তো সমস্যা নাই নেটওয়ার্কে। আরে কি পড়াবো? একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আজকে কথা বলছি, এটা টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সবসময় প্রেডিকেট অংশে বসে এবং তারপরে কখনো নাউন থাকে না। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে না। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সবসময় প্রেডিকেট অংশে বসে বৈশা সাবজেক্টকে ডেসক্রাইব করে, ঠিক আছে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ দেখো প্রেডিকেট অংশে বসে, যেমন আমি যদি বলি যে শি ইজ বিউটিফুল, তাহলে শি হচ্ছে সাবজেক্ট আর ইজ বিউটিফুল এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে শি হচ্ছে সাবজেক্ট, ইজ বিউটিফুল এটা হচ্ছে প্রেডিকেট। এখন দেখো এই বিউটিফুলের পরে কোনো নাউন আছে? নাউন নাই। এই বিউটিফুলটাকে বলা হয় অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই বিউটিফুলের পরে কোনো নাউন নাই, এটাকে বলা হয় প্রেডিকেটিভ। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সবসময় প্রেডিকেট অংশ বৈশা সাবজেক্টকে ডেসক্রাইব করে। বলো শি ইজ বিউটিফুল, সে কেমন? বলো সে সুন্দরী। তাহলে বিউটিফুল কথাটা শিকে ডেসক্রাইব করছে, সে কেমন? বলো সে বিউটিফুল, ঠিক আছে? তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ প্রেডিকেট অংশে বসে সাবজেক্টকে ডেসক্রাইব করে আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের পরে কখনো নাউন থাকে না। আর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন থাকতে হবে, অবশ্যই একটি নাউন থাকতে হবে। যেমন শি ইজ, আমরা যদি বলি শি ইজ এ, বলো বিউটিফুল গার্ল, এখানে বিউটিফুলের পরে গার্ল নাউন আছে, অতএব এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা
প্রেডিকেট অংশ বসতে পারে, আবার সাবজেক্ট অংশ বসতে পারে। ঠিক আছে, আশা করছি কথাটা বুঝতে পারছো। তাহলে অ্যাডজেক্টিভ দুইভাবে বসতে পারে, নাউন ছাড়াও বসতে পারে, আবার নাউন সহকারে বসতে পারে। যে অ্যাডজেক্টিভটা নাউন সহকারে বসে তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর যে অ্যাডজেক্টিভটা নাউন ছাড়া বসে সেটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আশা করছি বুঝতে পারছো। তাহলে পজিশন অফ অ্যাডজেক্টিভ। তাহলে এবার আসো, এখন আমরা যেটা শিখব, এই বি ভার্বের পরে দেখো, তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসে? তাহলে অ্যাডজেক্টিভ মূলত প্রথমত লেখো, এটা বি ভার্বের পরে বসে। অ্যাডজেক্টিভ মূলত কোথায় বসে? তো লেখো অ্যাডজেক্টিভ সাধারণত বি ভার্বের পরে বসে। তাহলে অ্যাডজেক্টিভ সাধারণত কোথায় বসে? বি ভার্বের পরে বসে। এটা আমরা আইডেন্টিফিকেশনের ক্লাসে আলোচনা করেছি। যেমন হি ইজ ফুলিশ, এটা বি ভার্বের পরে বসে বৈশা এই সাবজেক্টকে ডেসক্রাইব করছে, অতএব এটা একটা অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভ আবার দেখো, যদি বলি যে শি ইজ চার্মিং, এই চার্মিং কথাটা দেখো বি ভার্বের পরে বসে শিকে ডেসক্রাইব করছে। বলো সে কেমন? বলো শি চার্মিং, সে আকর্ষণীয়। ঠিক আছে, মায়াবী। তাহলে শি চার্মিং। ঠিক আছে, তাহলে চার্মিং কথাটা শিকে ডেসক্রাইব করছে, অতএব এটা একটা অ্যাডজেক্টিভ, বি ভার্বের পরে বসছে। আবার যদি বলো, আবার দেখো দ্য চেয়ার ব্রোকেন, এখানে দেখো বি ভার্বের পরে ব্রোকেন কথাটা বসছে, বৈশা এটা কি করছে? এই চেয়ারটাকে ডেসক্রাইব করছে। চেয়ারটা কেমন? বলো চেয়ারটা ভাঙ্গা। তাহলে অ্যাডজেক্টিভ কি করে? নাউনকে ডেসক্রাইব করে বা সাবজেক্টকে ডেসক্রাইব করে। তাহলে দ্য চেয়ার ইজ ব্রোকেন, চেয়ারটি ভাঙ্গা। চেয়ারটি কেমন? বলো চেয়ারটি ভাঙ্গা। অতএব এটা বি ভার্বের পরে বসে এটা কি করছে? বলো এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসে? তাহলে অ্যাডজেক্টিভ সাধারণত বি ভার্বের পরে বসে। তাহলে এটা হচ্ছে প্রথম কথা, এটা আমরা আগে আলোচনা করেছি। আবার কি বলেছি? অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের পরে বসে। এরপর লেখো অ্যাডজেক্টিভ সাধারণত লিঙ্কিং ভার্বের পরে বসে। সাধারণত লিঙ্কিং ভার্বের পরে বসে। আমরা আইডেন্টিফিকেশন ও পারসুয়েসিভ ক্লাসে আমরা লিঙ্কিং ভার্বের তালিকা দিয়েছি। ঠিক আছে, যেমন মনে করে এপিআর, বিকাম, ফিল, গেট, লুক, এগুলো আমরা বলা হয়েছে নাকি? হ্যাঁ, লিঙ্কিং ভার্ব কোনগুলা? লিস্ট অফ লিঙ্কিং ভার্বস আরেকবার আমরা উল্লেখ করে দিচ্ছি এখানে। লিস্ট অফ লিঙ্কিং ভার্বস হচ্ছে যেমন অ্যাপিয়ার, বিকাম, ফিল, মানে এটা হ অর্থে, ফিল, গেট, গ্রো। হ অর্থে, গ্রো মানে হ অর্থে লুক, রেস্ট, রিমেইন, স্টে, সিম, স্মেল, সাউন্ড,
টেস্ট, টার্ন, হতে। এই ভার্বগুলো লিঙ্কিং ভার্বস, ঠিক আছে? এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্বস। আর লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি বসে? আবার বলছি, লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। যেমন she looks beautiful, তাহলে she looks beautiful, তাহলে বিউটিফুলটা কি? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? the music sounds good, গুডটা কি? বলে অ্যাডজেক্টিভ, সাউন্ড পরে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? the food smells বলে stale, the food smells stale, খাবারটিকে বাসি মনে হচ্ছে। বলো খাবারটি বাসি মনে হচ্ছে, তাহলে বাসি, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। স্টেল, স্টেল মানে বাসি, বাসি খাবার, হ্যাঁ? তাহলে স্টেল ফুড, দ্য ফুড স্মেলস স্টেল, তাহলে স্টেলটা এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে তাহলে বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। এরপরে আসো আরেকটা অ্যাডজেক্টিভ আছে, আরেক ধরনের অ্যাডজেক্টিভ আছে, এটাকে বলা হয় পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আমরা এতক্ষণ বলছি অ্যাডজেক্টিভ সাধারণত কি বসে? নাউনের আগে বসে, তাই না? কিন্তু পোস্ট পজিটিভের অ্যাডজেক্টিভগুলো কি? তাহলে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ প্রথমত কি বসে? নাউনের পরে বসে। তাহলে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে না, কোথায় বসে? বলো নাউনের পরে বসে, হ্যাঁ? তাহলে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পরে বসে। যেমন মনে করো হি ইজ এ জিনিয়াস, তাহলে হি ইজ এ জিনিয়াস, বলে জিনিয়াসটা কি? নাউন, ডিটারমিনারের পরে একটা অর্থ থাকলে সেটা নাউন নাকি? তাহলে হি ইজ আ জিনিয়াস, আমি বললাম পার এক্সেলেন্স, পার এই যে পার এক্সেলেন্স, এটা হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। বলো এটা কি? পার এক্সেলেন্সটা কি? বলো অ্যাডজেক্টিভ, এই যে নাউনের পরে বসছে। তাহলে হি ইজ আ জিনিয়াস এক্সেলেন্স, বলো সে একজন অসম্ভব মেধাবী, সে একজন অসম্ভব মেধাবী। তাহলে হি ইজ এ জিনিয়াস, বলো পার এক্সেলেন্স। এই পার এক্সেলেন্সটা দেখো জিনিয়াসের পরে বসা এই জিনিয়াসকে ডেসক্রাইব করছে। কেমন ছেলে সে? বলো সে কেমন মেধাবী? বলো অসম্ভব মেধাবী, ঠিক আছে? তাহলে পার এক্সেলেন্স এই জিনিয়াসকে ডেসক্রাইব করছে, অতএব এটাকে বলা হয় পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার দেখো যেমন হি ইজ a professor
বলো এমেরিটাস, এই তো বানানটা ঠিক আছে কিনা, মোবাইলটাকে আমার মোবাইলটা তো, হি ইজ এ প্রফেসর ইমেরিটাস, বানানটা হয়েছে ইমেরিটাস, বানানটা হয়েছে কিনা দেখো তো। এই প্রফেসর হচ্ছে নাউন, এই দেখো এই নাউনের পরে ইমেরিটাস, এটা অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় হ্যাঁ পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ ঠিক থাকার কথা, মেরি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তাহলে হি ইজ এ প্রফেসর ইমেরিটাস, তাহলে ইমেরিটাসটা এই প্রফেসরের পরে বসছে, এটাকে বলা হয় পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে। আবার দেখো এটা হচ্ছে প্রথমত পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ কি বসে, নাউনের পরে বসে। নাম্বার 2, তো নাম্বার 2তে লেখো পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ, লেখো নাউন এবং, বলো পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ নাউন এবং প্রিপোজিশন ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজের মাঝে বসে। লেখো পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ নাউন এবং নাউন এবং প্রিপোজিশন ফ্রেজ, নাউন এবং প্রিপোজিশন ফ্রেজের মাঝখানে যখন কোনো অ্যাডজেক্টিভ বসে তখন তাকে বলা হয় পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ। নাউন এবং প্রিপোজিশন ফ্রেজ, তাহলে নাউন এবং প্রিপোজিশন ফ্রেজের মাঝখানে যে অ্যাডজেক্টিভটা বসে তাকে বলা হয় পুশ পজিটিভ। ঠিক আছে, তো নাউন এবং প্রিপোজিশন ফ্রেজের মাঝখানে বসে, যেমন শি ইজ আ, বলো শি ইজ আ ওম্যান রেসপন্সিবল ফর দিস। ঠিক আছে, হ্যাঁ অথবা ফর দ্য হোল থিং, তাহলে ওমেনটা হচ্ছে নাউন, ফর দ্য হোল থিং এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। দেখো ওমেনটা হচ্ছে নাউন, ফর দি হোল থিং প্রিপোজিশন ফ্রেজের শুরুতে একটা প্রিপোজিশন থাকবে। বলো ওমেন হচ্ছে নাউন, ফর দ্য হোল থিং প্রিপোজিশন ফ্রেজ, আর রেসপন্সিবল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দেখো নাউনের পরে বসছে, তাহলে নাউন এবং প্রিপোজিশন ফ্রেজের মাঝখানে যে অ্যাডজেক্টিভটা বসে সেটাকে বলা হয় পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার দেখো তারপর লেখো লেখো সামথিং and everything something nothing everything এনিথিং, তাহলে সামথিং নাথিং এভরিথিং এভরিথিং, এদের পরে যে অ্যাডজেক্টিভটা বসে তাকে বলা হয় পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ কথা বসে, বলো সামথিং নাথিং এভরিথিং এনিথিং। ঠিক আছে, এনিথিং, সামবডি
এনিবডি, নোবডি। বলো এই ওয়ার্ডগুলির পরে যে অ্যাডজেক্টিভটা বসে তাকে বলা হয় পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে? বলো এই ইনডিফিনাইট প্রোনাউনগুলির পরে পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। সামথিং, নাথিং, এভরিথিং, এনিথিং, সামবডি, এনিবডি, নোবডি, এই ইনডিফিনিট প্রোনাউনের পরে বলো পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই প্রোনাউনগুলির পরে কি বসে? পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে? যেমন আই উইল ডু, everything necessary for this। এই দেখো এভরিথিং তারপরে নেসেসারি, তাহলে এভরিথিং এর পরে নেসেসারি, এটা কি বলে? অ্যাডজেক্টিভ। সো আই উইল ডু এভরিথিং নেসেসারি ফর দিস। ওকে, I want বলো I want somebody else to do it। এলসটা কি? এই দেখো somebody, somebodyর পরে এলসটা কি বলে? অ্যাডজেক্টিভ। সো I want somebody else to do it। তাহলে এই somebodyর পরে এলস এটা কি বলে? এটা অ্যাডজেক্টিভ, somebodyর পরে বসছে। ঠিক আছে? There is nothing impossible to a willing heart। তো দেখো নাথিং, নাথিং এর পরে এটা কি বলো? এটা কি? অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আবার এখানে হার্ড হচ্ছে নাউন, তো হার্ডের আগে, নাউনের আগে এটা কি? এটাও অ্যাডজেক্টিভ। এই উইলিং হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসছে। আর এটা হচ্ছে পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা কি নাথিং এর পরে বসছে, এটা পুশ পজিটিভ অ্যাডজেক্টিভ। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? তোমাদের কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি? বুঝতে কষ্ট হচ্ছে? তোমাকে এটা বুঝতে হবে, মানে সব তো আর তোমাকে খাইয়ে দেওয়া যাবে না, তাই না? ভাষার মধ্যে কিছু তো রহস্য থাকবেই। এরকম কিছু কথা মুখস্থ করে নিতে হবে। দুই একটা কথা, ইমেরিটাস, পার এক্সেলেন্স, ইলেক্ট, হ্যাঁ প্রেসিডেন্ট ইলেক্ট, এরকম দুই চারটা কথা কিছু মুখস্থ করতে হবে। হ্যাঁ, কারণ তোমার এক ক্লাসের মধ্যে তো আমি সব বুঝে দিতে পারবো না। এক ক্লাসের মধ্যে যদি সব বুঝে দিতে পারতাম তাহলে ইংরেজি ভাষা তো আর এত সবাই পারতো। হ্যাঁ, ইংরেজি ভাষাটা সবাই পারতো, সবাই বুঝাইতে পারতো, সবাই ভালো শিক্ষক হইতো, সবাই ভালো ছাত্র হয়ে যেত, তাই না? এর মধ্যে কিছু তো শুভঙ্করের ফাঁকি আছে, কতগুলো ব্যবস্থা থাকতে পারে। এই জন্য তো অ্যাডজেক্টিভে ওইখানে আলোচনা করতে পারিনি বলে তো আগে এখন অ্যাডজেক্টিভে আলোচনা করছি, তাই না? এখানে অ্যাডজেক্টিভে আলোচনা করছি কেন? হ্যাঁ, ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। ওকে, এই কথাগুলো আগে আলোচনা করা হয় নাই, তাই না?
এই জন্য তো এটা আলোচনা এখন করে দিলাম, ঠিক আছে? আগে আলোচনা করা হয় নাই বলে এখন আলোচনা করে দিলাম, ঠিক আছে? এটা মাথায় রাখবে, হ্যাঁ। এরপর লেখো একটু গরম পানি আনতে বলো। হুম, শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে মানে যাই বলো না কেন কোনো না একটা ফাঁক থেকেই যাবে, ঠিক না? একটু ঝামেলা থেকেই যাবে, কারণ 100% তোমাকে এক জায়গায় একটা টপিকের উপর 100% আলোচনা করা শেষ করা যাবে না। এটার জন্য আরেকটা ফাঁক থাকবে, পরের টপিকটা বুঝতে হবে। এই জন্য সামগ্রিকভাবে বুঝতে হবে তোমাকে। যদি সামগ্রিকভাবে না পড়তে পারো তাহলে একটা টপিক দিয়ে তোমাকে সব পণ্ডিত বানানো সম্ভব না, ঠিক আছে? কথা বুঝতে পারছি এইটা? এই জন্য আমার বইটা পড়লে বুঝতে পারবে যে কতটা কারুকাজ আছে এবং কতটা গুছানোভাবে তোমাকে বিভিন্ন টপিকে দেখানো হচ্ছে। এই ফাঁক ফুকুরগুলো তুমি চূড়ান্তভাবে বুঝতে হলে বইটা পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবে, ইনশাল্লাহ এই জিনিসগুলো তোমার চোখে পড়বে, ঠিক আছে? অর্ডার অফ অ্যাডজেক্টিভ, আমরা একটা অ্যাডজেক্টিভ মনে করো আশা 20-22 তারিখের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। 20 থেকে 22 তারিখের মধ্যে বইটা হাতে চলে আসবে ইনশাল্লাহ, বাজারের সব জায়গায় চলে আসবে ইনশাল্লাহ। ওকে, যেটা হচ্ছে অর্ডার অফ অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভ সাধারণত সিরিয়ালি কার পরে কে বসে। মনে করো একটা নাউনের আগে 2 বা তার বেশি অ্যাডজেক্টিভ থাকলে, ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ থাকলে ওই অ্যাডজেক্টিভগুলো কার পরে কোনটা বসবে। মনে করো একজন মানুষ, সে লম্বা হইতে পারে, সে সুন্দর হইতে পারে, সে মেধাবী হতে পারে, সে মুসলমান হতে পারে, সে আমেরিকান হতে পারে, তাই না? এই যে বিষয়টা, এই একাধিক অ্যাডজেক্টিভ, একটা নাউনের আগে যদি একাধিক অ্যাডজেক্টিভ থাকে ভিন্ন ভিন্ন, ওই অ্যাডজেক্টিভগুলো কোন সিরিয়ালে বসবে, তাহলে সেটা হচ্ছে অর্ডার অফ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো লেখো কোনো নাউনের আগে 2 বা তার বেশি ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ থাকলে ওই অ্যাডজেক্টিভগুলো নিচের সূত্র অনুযায়ী বসবে। লেখো কোনো নাউনের আগে 2 বা তার বেশি ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ থাকলে ওই অ্যাডজেক্টিভগুলো নিচের সূত্র অনুযায়ী বসবে। কোনো নাউনের আগে যদি 2 বা তার বেশি ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভগুলো কীভাবে বসবে? দেখো, ডিটারমিনার, ডি মানে ডিটারমিনার, প্লাস কিউ এস এস এসিএন আর এম প্লাস নাউন। লক্ষ্য করো, তাহলে কোনো নাউনের আগে 2 বা তার বেশি ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ থাকলে ওই দেখো ডিটারমিনার এবং নাউনের মাঝে 2 বা তার বেশি ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ থাকলে ওই অ্যাডজেক্টিভগুলো বলো এই সূত্র অনুযায়ী বলবে। বলো কিউ এস এস এসিএন আর এম, কিউ এস এস এসিএন আর এম। তাহলে আমরা এখন শিখবো কিউ এস এস এসিএন আর এম দ্বারা কী ধরনের অ্যাডজেক্টিভকে বোঝায়, ঠিক আছে? এগুলো কী ধরনের অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এই সবগুলো কী ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে কোনো নাউনের আগে যদি 2 বা তার বেশি ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ থাকে তাহলে এই সূত্র অনুযায়ী বসবে। তাহলে এই সূত্রের মধ্যে কিউটা কি? বলো, কিউ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, বলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোনো নাউনের ভালো অথবা খারাপ কিছু বলবে।
কোনো নাউনের ভালো অথবা খারাপ। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনগুলা? যেমন মনে করো গুড, বলো ব্যাড, বলো নাইস, বিউটিফুল, আগলি, বলো ড্রাই, রোমান্টিক, চার্মিং। তাহলে কোনো নাউন সম্পর্কে ভালো অথবা মন্দ মন্দ বলে যে অ্যাডজেক্টিভগুলো, এগুলোকে বলা হয়, বলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, ভালো অথবা মন্দ। তাহলে অ্যাটেন্টিভ মনোযোগী, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী, কেয়ারফুল সতর্ক, কেয়ারলেস অসতর্ক, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোয়ালিটি বা এটাকে অপিনিয়ন অ্যাডজেক্টিভও বলা হয়। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এটাকে অপিনিয়ন অ্যাডজেক্টিভও বলা হয়। তাহলে এটা সবার আগে বসে, ঠিক আছে, এটা সবার আগে বসে। তাহলে এএস মানে কি? তাহলে এসএস এর মধ্যে এএস মানে কি? এএসটা হচ্ছে সাইজ, এই অ্যাডজেক্টিভ অফ সাইজ কোনগুলা? যেমন সাইজ বলতে যেমন মনে করো লং, হ্যাঁ লং একটা সাইজ, গ্রেট এটা একটা সাইজ, বলো বিগ, লার্জ, হিউজ, gigantic, small, short, tall, তাই না? পেটিট, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ সাইজ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ সাইজ। ঠিক আছে, মানে বুঝলাম না। এর আগে তো স্যার হ্যাঁ মানে পড়াইছি, একই জিনিসে পড়াইছি, একই জিনিসে, ঠিক আছে, একই জিনিসে পড়েছি। এটাকে একটা নতুন নাম দিয়েছি অপিনিয়ন সাইজ। ঠিক আছে, এটা সাধারণত সাইজ এবং তোমার এই শেপ দুইটা একসাথে থাকে না, তো এই জন্য এটাকে আমরা একটু ঘুরে দিছি। হ্যাঁ, গ্রেট কিভাবে সাইজ? গ্রেট মানে বিশাল, বিশাল একটা সাইজ না? গ্রেট মানে বিশাল, মাইটি না? গ্রেট মানে কি? গ্রেট মানে তো বিশাল, বড় অর্থে, ঠিক আছে, মাইটি। ঠিক আছে, এটা একটা সাইজ। তাহলে সাধারণত সাইজ এবং শেপ একসাথে থাকে না সাধারণত, হ্যাঁ, এই জন্য যে কোনো একটা থাকবে। পেটিট মানে ক্ষুদ্র, পেটিট মানে ক্ষুদ্র, ছোট্ট, স্মল, লিটল। আর এটা হচ্ছে শেপ। শেপ বলতে যেমন মনে করো শেপ বলতে মনে করো ফ্যাট, অবেস, কর্পুলেন্ট, স্লিম, স্লেন্ডার, স্কোয়ার, রাউন্ড, বাক্সম, এগুলো হচ্ছে শেপ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি শেপ। বলো গ্রেট, গ্রেটটা যদি আমরা বলি মহান, আমরা যদি গ্রেট মানে মহান, তখন কিন্তু অ্যাডজেক্টিভ কোয়ালিটি। আর গ্রেট দ্বারা যদি আমরা বলি বিশাল, তখন এটা হবে অ্যাডজেক্টিভ অফ সাইজ, সাইজ। ঠিক আছে, তো আমরা এইটাকেই ফলো করবো। ঠিক আছে,
এ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ এজ। এজ বলতে যেমন ইয়াং, অ্যাডাল্ট, ওল্ড, এজিড, adult, old, aged, adolescent, teenaged, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ এজড। ঠিক আছে, বাক্সম মানে হচ্ছে মোটা সোটা সুন্দরী। হ্যাঁ, বাক্সম মানে কি মোটা সোটা তবে সুন্দরী, এমন মেয়েদেরকে বলা হয় বাক্সম, যেমন ময়ূরী। ঠিক আছে, শ্রীলেখা মিত্র। ঠিক আছে, সোনাক্ষী সিনহা। অ্যাডোলেসেন্ট মানে কিশোর। হ্যাঁ, সি মানে হচ্ছে কালার। কালার বলতে ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রিন, ব্রাউন, পিঙ্ক, এজার। এজার মানে আকাশী। হ্যাঁ, ঠিক আছে। এর মানে হচ্ছে ন্যাশনালিটি। এর মানে হচ্ছে ন্যাশনালিটি, জাতিবাচক অ্যাডজেক্টিভ, যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, চাইনিজ, ইংলিশ, সুইস। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাশনালিটি। হ্যাঁ, বলো বাক্সম, বাক্সম, বাক্সম। বলো রিলিজিয়ন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জুইশ, বুদ্ধিস্ট। অ্যাডজেক্টিভ ম্যাটেরিয়াল, যেমন আর্দেন। আর্দেন মানে মাটির তৈরি। গোল্ডেন মানে স্বর্ণের তৈরি। উডেন মানে কাঠের তৈরি। উলেন মানে রেশমের তৈরি। সিল্কেন মানে উলেন মানে পশমের তৈরি, সিল্কেন মানে রেশমের তৈরি। ওকে, প্লাস্টিক, লিদার। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ম্যাটেরিয়াল। তাহলে আমরা বিভিন্ন প্রকার অ্যাডজেক্টিভের ধরন দেখালাম। এবার কখন কোনো নাউনের আগে এই অ্যাডজেক্টিভগুলোর কোনো একটা থাকলে আমরা এই সিরিয়াল অনুযায়ী এগুলোকে আমরা বসাবো। ঠিক আছে, যেমন দেখো
হলো আহ, বলো এ স্টোন বিউটিফুল a stone beautiful uh, Japanese মনে করো বিল্ডিং এ মনে করো হ্যাঁ? তো এটা কি ঠিক আছে না ভুল আছে? তাহলে স্টোনটা হচ্ছে ম্যাটেরিয়াল, পাথরের তৈরি, বিউটিফুল হচ্ছে কোয়ালিটি, জাপানিজ হচ্ছে কি ন্যাশনালিটি। তাহলে কোনটা আসবে আগে? আগে আসবে কোনটা? এ বিউটিফুল জাপানিজ স্টোন বিল্ডিং। ঠিক আছে, কিউ এন এম। এখন যদি বলি যে an Indian young buxom girl, ঠিক আছে না ভুল আছে? ইন্ডিয়ান তাহলে হচ্ছে ন্যাশনালিটি, ইয়াং মানে এইজ, আর বাক্সম মানে হচ্ছে এস। তাহলে কোনটা আসবে আগে? আগে কোনটা আসবে? এ বাক্সম ইয়াং ইন্ডিয়ান গার্ল, এ বাক্সম ইয়াং ইন্ডিয়ান গার্ল। তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। আশা বিভিন্ন প্রকারের অ্যাডজেক্টিভ আছে, সব আলোচনা করার দরকার নাই। আমরা এখানে দুই এক প্রকার অ্যাডজেক্টিভ আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসবে। হ্যাঁ, ঠিক আছে, যে অ্যাডজেক্টিভগুলো যে আলোচনা করা দরকার আমরা শুধু সেটাই আলোচনা করব। তাহলে বিভিন্ন প্রকারের অ্যাডজেক্টিভের মধ্যে আমরা যা সাথে করে কয়েকটা আলোচনা এখানে করছি। হ্যাঁ, নাম্বার 1,
পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। লেখো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল। লেখো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল। লেখছো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল। নাউনের আগে বসে অথবা অথবা বি ভার্বের পরে বসে, বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে। লেখছো আবার বলছি, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাদেরকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কথাটা এইভাবে লেখো, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আবারও বলছি, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ সাধারণত নাউন এবং ডিটারমিনারের মাঝে বসে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ সাধারণত নাউন এবং ডিটারমিনারের মাঝে বসে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ সাধারণত নাউন এবং ডিটারমিনারের মাঝে বসে অথবা অথবা বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে সাবজেক্টকে ডেসক্রাইব করে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ সাধারণত নাউন এবং ডিটারমিনারের মাঝে বসে অথবা বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে সাবজেক্টকে ডেসক্রাইব করে। তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভটা কি বসে? ডিটারমিনার এবং নাউনের মাঝখানে বসে অথবা বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে বৈশা সাবজেক্টকে ডেসক্রাইব করে। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করি পার্টিসিপল অ্যাডজেক্টিভের গঠনটা কি। তাহলে আমরা যেটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে বলি পাস্ট পার্টিসিপল, সেটাই পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কখন হবে? তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ দুইভাবে বসে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ ডিটারমিনার এবং নাউনের মাঝখানে বসে এক, অথবা এইটা বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে বৈশা সাবজেক্টটাকে ডেসক্রাইব করে। ঠিক আছে, যেমন দেখো দেখো শি ইজ এ চার্মিং ওমেন। এই যে চার্মিং প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি নাকি? তাহলে এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে নাউন। তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যখন পার্টিসিপল বসে, প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পাস্ট পার্টিসিপল বসে, তখন তাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দেখো প্রেজেন্ট পার্টিসিপল এটা নাউন এবং ডিটারমিনারের মাঝখানে বসছে, অতএব এটা কি? এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার দেখো a rolling stone gathers the moss। ডিটারমিনার এবং নাউন মাঝখানে রোলিংটা কি পার্টিসিপল হিসেবে কিসের কাজ করছে? ডিটারমিনার এবং নাউনের মাঝখানে পার্টিসিপলটা কিসের কাজ করে বলো? যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বলো এ রোলিং স্টোন, বলো এ স্টোন দ্যাট রলস, এ স্টোন দ্যাট রলস, যেই পাথর ঘুরে সেই পাথরের শ্যালো পড়ে না। তাহলে এই রোলিং স্টোন, স্টোনটা রোলিং করছে, তাহলে কেমন পাথর? বলো ঘূর্ণায়মান পাথর।
তাহলে পাথরটাকে ডেসক্রাইব করছে রোলিংটা, এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আবার দেখো a born child dreads the fire, বলো বার্ন। দেখো ডিটারমিনার নাউন, এই ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ডিটারমিনার এবং নাউনের মাঝখানে পড়ছে নাকি, তাহলে এটা কি হয়ে গেছে, বলে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তবে খেয়াল করবে, তাহলে এই ভার্বের পাস্ট পার্টিসিপল কিংবা প্রেজেন্ট পার্টিসিপলের পরে যদি নাউনটা যদি প্লুরাল হয়, দেখো প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পাস্ট পার্টিসিপলের পরবর্তী নাউনটা যদি প্লুরাল হয় তাহলে তার আগে ডিটারমিনারের দরকার হয় না, তার আগে ডিটারমিনারের দরকার হয় না। মনে করো ফ্রেশ ম্যাঙ্গোস অথবা রটেন ম্যাঙ্গোস, হ্যাঁ রটেন এক্স, তাই না, হ্যাঁ রটেন এক্স। ঠিক আছে, তাহলে রটেন এক্স বললে এটা কিন্তু কি হচ্ছে, ওই পাস্ট পার্টিসিপল যাচ্ছে। ঠিক আছে, মনে করো দে আর, দেখো দে আর, বলো অ্যামিউজড স্টুডেন্টস, এজ এ অ্যামিউজড, দেখো দে আর অ্যামিউজড স্টুডেন্টস, এখান থেকে স্টুডেন্টস এটা নাউন, এটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল, এই নাউনটা প্লুরাল, যেহেতু এখানে আর্টিকেল ডিটারমিনারের দরকার হয় নাই, তাহলে এইখানে নাউনটা যেহেতু প্লুরাল এই কারণে ডিটারমিনারের দরকার হয় নাই, অতএব নাউনের আগে পড়ছে এখানে ডিটারমিনারটা মনে করো দে আর দ্য অ্যামিউজড স্টুডেন্টস, এখানে দ্বিতীয় উজ্জ্ব আছে, তাহলে এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। এই যে নাউনের আগে পড়ছে দেখো, তবে ডিটারমিনারটা এই নাউনটা প্লুরাল হওয়ার কারণে ডিটারমিনারটা এখানে দরকার হয় নাই, বাট নাউনটা সিঙ্গুলার হলে ডিটারমিনার লাগবে। আবার দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভটা নাউন ছাড়াও বসতে পারে, নাউন ছাড়া বি ভার্বের পরে অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে। যেমন দেখো দ্য লেকচার ইজ বোরিং, বলো লেকচারটা বিরক্তিকর, বলো দ্য লেকচার ইজ বোরিং, লেকচারটা বিরক্তিকর। তাহলে এই বোরিং কথাটা কি করছে, বি ভার্বের পরে বসছে, বৈশা এই লেকচারকে ডেসক্রাইব করছে। হাউ ইজ দ্য লেকচার, বলো দ্য লেকচার ইজ বোরিং, দ্যাট ইজ এ বোরিং লেকচার। বলো দ্য লেকচার ইজ বোরিং মানে কি, এই লেকচার ইজ বোরিং মানে কি, বলো এ বোরিং লেকচার। দেখো দ্য লেকচার ইজ বোরিং যে কথা, এ বোরিং লেকচার একই কথা। ঠিক আছে, তাহলে দ্য লেকচার ইজ বোরিং অথবা এ বোরিং লেকচার একই কথা। ঠিক আছে, তুমি এইভাবে আমরা যেই নাউনটা পাবো সেটা হচ্ছে কি, যে অ্যাডজেক্টিভটা পাবো এটাকে বলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে এ বোরিং লেকচার, তার মানে কি দ্য লেকচার ইজ বোরিং, এ বোরিং লেকচার। অথবা তুমি এটাকে এইভাবে বলতে পারো, দ্য লেকচার, দেখো কোনো বি ভার্বের পরে, লক্ষ্য করো কোনো বি ভার্বের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পাস্ট পার্টিসিপল থাকে এটা অ্যাডজেক্টিভ কিনা জানবা কি হবে, তাহলে বি ভার্বের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পাস্ট পার্টিসিপল থাকে তাহলে ওই বি ভার্বের জায়গায় তুমি সিম ভেরি মাচ বসাতে পারো, সিম ভেরি মাচ। বলো দ্য লেকচার সিমস, দেখো দ্য লেকচার সিমস ভেরি মাচ বোরিং। লক্ষ্য করো, আবার বলছি বি ভার্বের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পাস্ট পার্টিসিপল থাকে তাহলে ওই বি ভার্বের জায়গায় তুমি সিম ভেরি মাচ বসিয়ে, ওই বি ভার্বের জায়গায় সিম ভেরি মাচ বসালে যদি বাক্যটা কারেক্ট হয় তাহলে ওই প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পাস্ট পার্টিসিপলটা অবশ্যই অ্যাডজেক্টিভ। বলো দ্য লেকচার ইজ বোরিং, তার মানে ইজের জায়গায় আমি সিম, দ্য লেকচার সিমস, বলো ভেরি মাচ বোরিং, দ্য লেকচার সিমস ভেরি মাচ বোরিং, লেকচারটাকে খুব বিরক্তিকর মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে বাক্যটা কারেক্ট, অতএব এটা কি অ্যাডজেক্টিভ।
ঠিক আছে, অথবা আরও অনেকভাবে ব্যাখ্যা করা যায়, অথবা বোরিংটা কেমন লেকচার, বড় বোরিং লেকচার, তাহলে বোরিং কথাটা লেকচারকে ডেসক্রাইব করছে, ঠিক আছে, অথবা এ বোরিং লেকচার এইভাবেও লেখা যাচ্ছে, অথবা এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি বসে, ডিটারমিনার এবং নাউনের মাঝে বসে, অথবা বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে বসা সাবজেক্টকে ডেসক্রাইব করে, তখন এটাকে বলা হয় কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। The problem is কনফিউজিং। এই কনফিউজিং কথাটা দেখো, প্রবলেমটা কেমন বলো, বিভ্রান্তিকর, অথবা তুমি এইভাবে লিখতে পারো এ কনফিউজিং প্রবলেম। এ কনফিউজিং প্রবলেম, ডিটারমিনার নাউন, দেখছো অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অথবা তুমি এটাকে এভাবে বলতে পারো দ্য প্রবলেম ইজের জায়গায় সিম ভেরি মাচ, বলো সিমস ভেরি মাচ অথবা ভেরি, সিমস ভেরি অথবা ভেরি মাচ, দুইটাই যোগ করতে পারো, যে কোনো একটা অর্থ অনুযায়ী যেটা নেওয়া যায়। কনফিউজিং, বলো দ্য প্রবলেম সিমস ভেরি মাচ কনফিউজিং, সমস্যাটাকে খুবই বিভ্রান্তিকর মনে হয়, তাই না? তাহলে ইজের জায়গায় সিমস ভেরি মাচ কনফিউজিং বসলে বাক্যটা কারেক্ট, অতএব এটা কি অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, হ্যাঁ, পার্টিসিপলটা যখন কন্টিনিউয়াস টেন্সের কাজ করে, পার্টিসিপলটা যখন কন্টিনিউয়াস টেন্সের কাজ করে, তখন এটাকে তুমি বলবা শুধু ভার্ব। বলো আই এম টিচিং, আই এম টিচিং বললে মানে আই এম টিচিং বললে এম আর টিচিং মিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, অতএব এখানে টিচিংটা হচ্ছে ভার্বের কাজ করছে, এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে না। বলো আই এম টিচিং ইউ, আই এম রাইটিং এ বুক, আই এম রাইটিং এ বুক, তাহলে এম রাইটিং এ বুক বললে এখানে এম আর রাইটিং মিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাজ করছে, অতএব এখানে রাইটিংটা হচ্ছে বলো পার্টিসিপল হিসেবে ভার্বের কাজ করছে, এটা হচ্ছে মেইন ভার্বের কাজ করছে, ঠিক আছে। পার্টিসিপলটা যখন করে তখন এটা মেইন ভার্বের কাজ করে, পার্টিসিপলটা যখন কোনো টেন্সের কাজ করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজ করে, অথবা পেসিভ ভয়েসের কাজ করে, তখন পার্টিসিপলটা হচ্ছে বলো এটা হচ্ছে মেইন ভার্বের কাজ করে। যেমন আই এম রাইটিং এ বুক, এখানে এম রাইটিং বললে রাইটিংটা এম আর রাইটিং মিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, তাহলে এখানে রাইটিংটা পার্টিসিপল হিসেবে মেইন ভার্বের কাজ করছে। আই হ্যাভ রিটেন এ বুক, এখানে রিটেনটা হ্যাভের পরে বসা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজ করছে, এই ক্ষেত্রে এখানে রিটেনটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। দ্য বুক হ্যাজ বিন রিটেন, এখানে হ্যাজ বিন রিটেন বাই মি, বাই মিটা এখানে উজ্জ্ব আছে মনে করো, তাহলে হ্যাজ বিন রিটেন, তাহলে হ্যাজ বিন রিটেন দ্বারা পেসিভ ভয়েস গঠন করা হয়েছে, এটা মেইন ভার্বের কাজ করছে, ঠিক আছে। এরপর আসো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ লেখো, বলো হাইফেনেটেড অ্যাডজেক্টিভের শুরুতে লেখো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, ঠিক আছে, এবং তার আগে সাধারণত একটি কার্ডিনাল নাম্বার থাকে। বলো হাইফেনেটেড অ্যাডজেক্টিভের শুরুতে একটি কার্ডিনাল নাম্বার থাকবে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভের শুরুতে একটি কার্ডিনাল নাম্বার, যেমন 4, 5 ইত্যাদি থাকবে। হাইফেনেটেড অ্যাডজেক্টিভের শুরুতে একটি কার্ডিনাল নাম্বার থাকবে, একটি কার্ডিনাল নাম্বার থাকবে, লেখা হয়েছে। হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মাঝখানে সাধারণত একটা হাইফেন থাকে, সাধারণত একটি হাইফেন থাকে। হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মাঝে একটি হাইফেন থাকে
এবং শুরুতে একটি কার্ডিনাল নাম্বার থাকে, শুরুতে একটি কার্ডিনাল নাম্বার থাকে, ঠিক আছে। এরপর লেখো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। আবার বলছি, হাইফেনেটেড অ্যাডজেক্টিভের শুরুতে একটি কার্ডিনাল নাম্বার থাকে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মাঝে সাধারণত একটি হাইফেন থাকবে, আর হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, প্লুরাল হয় না। উহা সবসময় নাউনের আগে বসবে, উহা নাউনের আগে বসবে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ নাউনের আগে বসবে, ঠিক আছে। যেমন শি হ্যাজ, দেখো শি হ্যাজ অ্যান, বলো 8 years old son। বাক্যটা কারেক্ট নাকি ভুল? এখানে 8 হচ্ছে 8 হচ্ছে কি কার্ডিনাল, আর সান হচ্ছে নাউন। তার মানে কি 8 years old এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, তাহলে এইটা হচ্ছে এইটুকু হচ্ছে কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, তাহলে এইখানের মধ্যে ইয়ার্স কথাটা প্লুরাল, তার মানে এটা ভুল আছে। বলতে হবে কি, বলো শি হ্যাজ অ্যান 8 year old son। এখানে তুমি চাইলে একটা হাইফেন দিতে পারো, 8 year old, এখানে একটা হাইফেন দিতে পারো। শি হ্যাজ অ্যান 8 year old son, এখানে হাইফেন দিতে পারো, হাইফেনটা সাধারণত না দিলেও চলে। হাইফেনের অ্যাডজেক্টিভ মাঝখানে একটা হাইফেন থাকে, তবে না দিলেও চলে, না দিলেও চলে। তাহলে শি হ্যাজ অ্যান 8 year old son, এখানে সান হচ্ছে নাউন, তাহলে সান হচ্ছে নাউন, আর 8 year old, বলো ইয়ার ওল্ডের আগে 8, এইট হচ্ছে একটা কার্ডিনাল, 1 2 3 4 5 এগুলো হচ্ছে কার্ডিনাল। তাহলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের শুরুতে একটা কার্ডিনাল নাম্বার থাকবে এবং তারপর একটা নাউন থাকবে, ঠিক আছে। এই সবটা মিলে হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড আলাদা আলাদাভাবে একটি অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড আলাদাভাবে কি একটি অ্যাডজেক্টিভ। এখানে ওল্ড একটা অ্যাডজেক্টিভ, ইয়ার একটা অ্যাডজেক্টিভ, 8 একটা অ্যাডজেক্টিভ, আর ইয়ার 8 year old সবটা মিলে হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। বলো সবটা মিলে হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, আর আলাদা আলাদাভাবে এইটাও একটা অ্যাডজেক্টিভ, এইটাও একটা অ্যাডজেক্টিভ, এইটাও একটা অ্যাডজেক্টিভ। আর হাইফেনেটেড অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসবে, নাউনের আগে বসবে, এবং এটা কি সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না, এটা কখনো প্লুরাল হবে না, ঠিক আছে। He wrote a বলো 400 পেজ, বলে হি রোট এ 400 পেজ নভেল। তাহলে ঠিক আছে না ভুল আছে? এই নভেলটা হচ্ছে কি নাউন, এই 400 হচ্ছে কার্ডিনাল, 400টা কি কার্ডিনাল। এই পেজ, এটা কি পেজেস হবে নাকি পেজ হবে? তার মানে এটা ভুল আছে। তাহলে কি হবে, হি রোট এ 400 পেজ নভেল। এখানে 400-এর পর একটা হাইফেন দিতে পারো, 400 পেজ নভেল, এখানে হাইফেন দিতে পারো, না দিলেও চলবে। হ্যাঁ, তাহলে এই 400 এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আশা করছি হাইফেনেটেড অ্যাডজেক্টিভটা তোমাদের কাজে লাগবে। এটা পরীক্ষা আসে, হ্যাঁ এটা পরীক্ষা আসে কারেকশনে। এবার আসো
ল্যাটিন অ্যাডজেক্টিভ। সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, প্রায়র, সুপেরিয়র, প্রেফারেবল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। এদেরকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভস। এদেরকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভস। ল্যাটিন অ্যাডজেক্টিভের আগে মোর বা লেস বসে না। ল্যাটিন অ্যাডজেক্টিভের আগে মোর অথবা লেস বসে না, এবং পরে দেন থাকলে তার পরিবর্তে টু বসবে। তো ল্যাটিন অ্যাডজেক্টিভের আগে মোর অথবা লেস বসে না, আর ল্যাটিন অ্যাডজেক্টিভের পরে দেন থাকলে, এটা বাক্যটা ভুল, দেনটা কেটে দিয়ে টু লিখবা। তো ল্যাটিন অ্যাডজেক্টিভের পরে দেন থাকলে দেন কেটে দিয়ে টু লিখবা, আর ল্যাটিন অ্যাডজেক্টিভের আগে মোর অথবা লেস বসে না। মোর অথবা লেস বসে না। ঠিক আছে? রহিম ইজ মোর জুনিয়র দেন আই। কথাটা ঠিক আছে না ভুল আছে? তাহলে জুনিয়রের আগে মোর আছে, পরে দেন আছে, তার মানে এটা ভুল। তাহলে কি বলতে হবে? রহিম ইজ জুনিয়র, মোরটা বাদ যাবে, জুনিয়র দেনের জায়গায় টু বসাতে হবে, আর টু এর পরে সাবজেক্ট বসানো, টু এর পরে কি বসে? মি বসে। রহিম ইজ জুনিয়র টু মি। রহিম ইজ জুনিয়র টু মি। He is senior and better than you. না শুদ্ধ আছে, ঠিক আছে? তাহলে হি ইজ সিনিয়র অ্যান্ড বেটার, তাহলে বেটারের পরে দেন ঠিক আছে। তাহলে বেটারের পরে দেন ঠিক আছে, কারণ বেটার ল্যাটিন অ্যাডজেক্টিভের তালিকায় বেটার নাই। তাহলে ল্যাটিন অ্যাডজেক্টিভ ছাড়া অন্য অ্যাডজেক্টিভের কম্পারেটিভের পরে দেন বসে, কম্পারেটিভের পরে দেন বসে। ল্যাটিন অ্যাডজেক্টিভগুলো এক ধরনের কম্পারেটিভ। হ্যাঁ, তাহলে বেটারের পরে দেন ঠিক আছে, কিন্তু সিনিয়রের পরে তো আর দেন বসবে না, সিনিয়রের পরে কি বসবে? টু বসবে। তাহলে আমাদের টুটা লিখতে হবে। লিখতে হবে কি? হি ইজ senior to and better than you. তাহলে he is senior to and better than you. ঠিক আছে?
অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। আমরা দেনের পরে আমরা রিটেন ইংলিশে সাবজেক্ট ফর্মটাকে প্রায়োরিটি দেব, ঠিক আছে। স্পোকেন ইংলিশে দেনের পরে অবজেক্ট ফর্মটাকে লেখা হয় দেন মি, কিন্তু আমরা রিটেন ইংলিশে দেনের পরে সাবজেক্ট ফর্মটাকে প্রায়োরিটি দেব, ঠিক আছে। দেনের পরে এখানে 12টা দেন আই এম, বলো দেন আই মানে দেন আই এম, ঠিক আছে, 12টা উজ্জ্ব আছে ধরে রাখবা, হ্যাঁ, ঠিক আছে। রিটেন ইংলিশে দেনের পরে সাবজেক্ট ফর্মটাই বসে, মানে স্পোকেন ইংলিশে আমরা দেনের পরে অবজেক্ট ফর্মটাকে নেই, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু রিটেন পড়াচ্ছি, ঠিক আছে, আমরা যেহেতু রিটেন পড়াচ্ছি, রিটেনের অ্যাঙ্গেলে আমরা কাজগুলো করব, ঠিক আছে। হি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন আই, দুইটাই কারেক্ট। হি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন আই, দুইটাই কারেক্ট। বাট পরীক্ষায় যদি আসে বলতে হবে হি ইজ বেটার দেন আই, এখানে আই মানি আই এম, এমটা উজ্জ্ব আছে, হ্যাঁ, ঠিক আছে। এই অর্থে আমরা হি ইজ বেটার দেন আই এম, তাহলে এই ক্ষেত্রে আমরা আইটাকেই প্রায়োরিটি দেবো। তাহলে পরীক্ষা যদি আসে আইটাকেই নেব, মিটাকে নেব না। বাট কথা বলার সময় বলবে হি ইজ বেটার দেন মি, কোনো সমস্যা নাই, অথবা বলবে হি ইজ বেটার দেন আই এম, ঠিক আছে। এগুলো একটু খেয়াল করতে হবে, নাই তো নাম্বার পাওয়া যাবে না, ঠিক আছে। আদারওয়াইজ নাম্বার পাওয়া যাবে না, আগেই বল। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, ল্যাটিন অ্যাডজেক্টিভের লিস্টটা দেওয়া হয়ে গেছে গ্রুপে, কারো কাছ থেকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভগুলো অলওয়েজ সুপারলেটিভ। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভগুলোকে সুপারলেটিভ হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের আগে মোস্ট অথবা মোর বসে না। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভগুলোকে সুপারলেটিভ ডিগ্রি হিসেবে গণ্য করা হয়, এদের আগে মোর অথবা মোস্ট বসে না। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের আগে মোর অথবা মোস্ট বসে না, ঠিক আছে। আর কোন অ্যাডজেক্টিভগুলো অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, যেমন দেখো অ্যাবসলিউট নিজে একটা অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, ঠিক আছে। পারফেক্ট, ইউনিক, সুপ্রিম, sovereign, huge, extreme, invaluable, sufficient, chief, main, প্রিন্সিপাল, ঠিক আছে। এদেরকে বলা হয়, হ্যাঁ, অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। আইডিয়াল, ঠিক আছে, এদেরকে বলা হয় কি অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের আগে মোর অথবা মোস্ট বসে না। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের আগে মোর অথবা মোস্ট বসে না, যদি বসে এই বাক্যটাকে ভুল বাক্য মনে করবে, হ্যাঁ। তাহলে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের আগে মোর অথবা মোস্ট বসে না, যদি বসে বাক্যটাকে ভুল মনে করবে। যেমন দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। এখানে ইউনিক তার আগে মোস্ট আছে, তার মানে এটা ভুল। বলতে হবে কি দিস ইজ, যেহেতু কেসটা সিঙ্গুলার তাহলে তার আগে আমরা এ অথবা এন নেব, তাহলে দি মোস্টটা বাদ যাবে, বাদ গেলে তাহলে দি ইউনিকের জায়গায় কেসটা যেহেতু সিঙ্গুলার তাহলে এ অথবা এন নেব, তাহলে আমরা ইউনিকের শুরুতে ইউর মতো উচ্চারণ হলে এ নেব, এ ইউনিক কেস। তো আনসার হবে দিস ইজ আ ইউনিক কেস, দিস ইজ আ
unique case. This is more sufficient for us. তো সাফিসিয়েন্টের আগে মোর আছে, তার মানে এটা ভুল। দিস ইজ sufficient for us. Okay. আশা করছি বুঝতে পেরেছো সবাই নাকি? তাহলে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে যেটুকু আলোচনা করলাম আজকের ক্লাসে, আমরা এইটুকু একটু ভালোভাবে পড়বো। পরীক্ষা আসলে এর মধ্যে থেকে পরীক্ষায় ইনশাল্লাহ প্রশ্ন চলে আসবে। যদি অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে, এর মধ্যে থেকে প্রশ্ন আসবে, এটা আমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, এটা একটু ভালোভাবে পড়ে নিতে হবে। ইউনিকের ইউ, ইউ বলো, ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে তার আগে এ বসে। ইউ, ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি। ঠিক আছে, এ ইউ টার্ন, এ ইউনিক কেস, এ ইউনিফর্ম। বলো, ইউর মতো উচ্চারণ হলে এ বসে, এই কারণে ইউনিকের আগে এ বসছে। এ ইউনিক কেস নাকি এ ইউনিক কেস হবে? হ্যাঁ, মনে থাকবে? এ ইউনিয়ন, হ্যাঁ আর্টিকেলের মধ্যে আছে এগুলো। হ্যাঁ, ঠিক আছে। আমরা ক্লাসের মধ্যে উল্লেখ করে দিয়েছি কোনটা হবে। টু একটা প্রিপোজিশন, টু প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে। ঠিক আছে, প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে, এই কারণে টু মি হবে। ঠিক আছে, আর দেনের পরে সাধারণত সাবজেক্ট ফর্ম বসে, আর টু এর পরে অবজেক্ট ফর্ম বসে, এই কারণে সিনিয়র টু মি হবে। তাহলে সিনিয়র টু মি বা দেন আই হবে। দেনের পরে সাবজেক্ট ফর্ম আর টু এর পরে অবজেক্ট ফর্ম বসে, তো দেনের পরে আই, কিন্তু এখানে সিনিয়রের পরে দেন বসে না, তো দেনটার পরে টু বসে, তাহলে টু এর পরে অবজেক্ট ফর্ম বসে, টু মি হবে। হ্যাঁ, হি ইজ সিনিয়র টু মি। ঠিক আছে, ওকে। এ স্টোন জাপান, বিউটিফুল জাপানিজ বিল্ডিং হবে না, বলতে হবে এ বিউটিফুল জাপানিজ স্টোন বিল্ডিং। বিউটিফুল কোয়ালিটি। ঠিক আছে, জাপানিজ হচ্ছে ন্যাশনালিটি, স্টোন হচ্ছে ম্যাটেরিয়াল। স্টোনটা কি পাথরের তৈরি ম্যাটেরিয়াল, অতএব এটা সিরিয়াল অনুযায়ী কি প্রথমে কোয়ালিটি, তারপরে আসবে ন্যাশনালিটি, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল। সিরিয়ালটা দেওয়া আছে, ঠিক আছে, ওই সিরিয়াল অনুযায়ী বলতে হবে। ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, এ 10 ইয়ার গ্যারান্টি। হ্যাঁ, তাহলে এখানে আর্টিকেল নিতে হবে এ 10 ইয়ার গ্যারান্টি। হ্যাঁ, দেয়ার ইজ 10 ইয়ার গ্যারান্টি হবে, 10 ইয়ার গ্যারান্টি, 10 ইয়ার্স না, 10 ইয়ার গ্যারান্টি হবে। ওকে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, অল দ্য বেস্ট।